তাহলে কি বাংলাদেশ এবার তাদের প্রিমিয়াম ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানের প্রতিশোধ নেবে? ভারতে অনুষ্ঠিত হতে চলেছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর ওপরে কি বিপদ ঘনিয়ে আসবে, নাকি বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-কে বহিষ্কার করবে? হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশ কি টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-কে বয়কট করতে চলেছে? ওপার বাংলা থেকে কিন্তু ভাই কিছুটা এরকমই ইঙ্গিত ভেসে আসছে। বাংলাদেশের ভিতরে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে ঘিরে ফেলে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে, যে কোনো একটা উপায় বের করে তাদেরকে হত্যা করা হচ্ছে, সব মিলিয়ে বলতে গেলে ওখানকার হিন্দুদের কিন্তু এখন একটা এমার্জেন্সি সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এবার সেই আগুনের আঁচটা তো আমাদের ভারতবর্ষে ভারতীয়দের উপরেও পড়ছে। এবার সেই আঁচে উত্তপ্ত হয়ে আমাদের ভারতীয়রা কি বলছে? আইপিএল থেকে বাংলাদেশি প্লেয়ার হটাও। একদিক থেকে দেখতে গেলে এটা তো ঠিক কথাই, তার কারণ তুমি যে থালাতে খাবে সেই থালাতেই হাঁকবে, এটা তো আর সহ্য করা যায় না। সারা দিন তোমার দেশের ভেতরে শুধু ভারত বিরোধী আন্দোলন চলবে, ভারত বিরোধী কথাবার্তা হবে, চিকেন নেক কেটে ফেলবো, এই করে দেবো, তাই করে দেবো, ভারত দখল করব, মানে সব রকমের ভারত বিরোধী কার্যক্রম তোমরা চালাবে। আর তোমাদেরই প্লেয়াররা এসে আইপিএল থেকে কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে যাবে, এটা তো আর ভারতীয়রা ভাই সহ্য করবে না। এইবারে শাহরুখ খানের কেকেআর যখন মুস্তাফিজুর রহমানকে দলে কিনলো, তখন থেকেই ভারতে আন্দোলন শুরু হলো। বিশেষ করে ভারতীয় জনতা পার্টির সঙ্গীত সোম এবং আরও বিভিন্ন হিন্দু সংগঠন তারা দাবি করলো যে বাংলাদেশি প্লেয়ার্সদেরকে আইপিএলে নেওয়া উচিত হয়নি, এই ব্যাপারে শাহরুখ খানকে ক্ষমা চাইতে হবে এবং মুস্তাফিজুর রহমানকে দল থেকে সরাতে হবে। এই মামলা যখন চরম পর্যায়ে পৌঁছালো, তখন বিসিসিআইকে মুখ খুলতেই হলো এবং বিসিসিআই কেকেআরকে একটা নোটিশ ধরালো যে আপনাদেরকে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতেই হবে। তারপরেই কেকেআর ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে এবং গতকালই অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে মুস্তাফিজুর রহমান আর কেকেআর এর সাথে থাকছে না, তাকে কেকেআর থেকে বাদ দেওয়া হয়েছে। তারপরেই ভাই বাংলাদেশ থেকে খবর এলো বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বাইল্যাটারাল সিরিজটা হওয়ার কথা ছিল সেটা নাকি এখন অনিশ্চিত এবং বাংলাদেশ বোর্ড এই ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। ইশারায় বাংলাদেশ বোর্ডের অধ্যক্ষ নাকি এটাও বলেছে যে তারা এই ব্যাপারটাকে নাকি আইসিসির কাছে নিয়ে যাবে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধ্যক্ষ আমিনুল ইসলাম বুলবুল মিডিয়াকে বলে তারা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার ব্যাপারে আইসিসির সাথে কথা বলবে। তার কারণ টি-20 ওয়ার্ল্ড কাপ আইসিসি আয়োজন করে এবং 2026-এ তার হোস্ট নেশন হচ্ছে ভারত, তাই তারা সরাসরি আইসিসির সাথেই কথা বলবে। সেখানে আবার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ব্যাপারে বাংলাদেশ খেল মন্ত্রণালয়ের ফরমার উপদেষ্টা আসিফ মাহমুদ একটা বিষাক্ত বয়ান দিয়েছে। সে বলেছে ভারত আইসিসি ইভেন্ট আয়োজন করার জন্য একদম আনফিট। সে আরও বলেছে এই ধরনের একটা কট্টর দেশকে ইন্টারন্যাশনাল ইভেন্ট আয়োজন করতে দেওয়া উচিতই নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত সরকারের সাথে কথা বলা এবং অন্যান্য ক্রিকেট বোর্ডের সাথে একজোট হয়ে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং ভারতকে আইসিসি ইভেন্টের জন্য আনফিট ঘোষিত করা। আপনাদেরকে জানিয়ে দিই এই ধরনের বিষাক্ত বয়ান বাংলাদেশ থেকে কেন আসছে এবং বাংলাদেশের পূর্ব ক্রিকেটাররা এবং বোর্ডের সাথে যুক্ত কর্মকর্তারা কেন এত ক্ষেপে আছে। তার কারণ তাদের প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে এই বছর আইপিএল অকেশনে কেকেআর 9 কোটি 20 লক্ষ টাকায় কিনেছিল। তারপর থেকেই ভারতে কেকেআর এর বিরুদ্ধে এবং শাহরুখ খানের বিরুদ্ধে বিরোধ প্রদর্শন শুরু হয়। তারপরেই কেকেআর মুস্তাফিজুর রহমানকে দল থেকে বের করে দিতে বাধ্য হয়। এইবারে বাংলাদেশি পূর্ব ক্রিকেটার, বাংলাদেশের ক্রিকেট ফ্যান্স, বাংলাদেশের বোর্ডের সাথে যুক্ত ক্রিকেট কর্মকর্তারা এটাকে একটা বিরাট অপমান বলে মনে করছে এবং বাংলাদেশ এই ধরনের বেইজ্জতি ও অপমান সহ্য করতে পারছে না। সেই কারণেই ওখান থেকে এই ধরনের বিষাক্ত বয়ানগুলো উঠে আসছে। তাদেরকে ভাই শুধু একটা কথাই বলবো, এই ধরনের শিয়ালের চিৎকার করে কোনো লাভ নেই। তার কারণ বিসিসিআই এর সামনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো অকাতই নেই। যতই লাফালাফি করুন যে আমরা আইসিসির কাছে ম্যাটার নিয়ে যাব, ভারতীয় বোর্ডের বিরোধিতা করব, সত্যি তো এটাই আপনাদের আগেও কোনো অকাত ছিল না, এখনও কোনো অকাত নেই। আপনাদের দেশে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে, যেভাবে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে, আগে সেই ম্যাটারকে ঠিক করার চেষ্টা করুন। আগে দেশের পরিস্থিতি ঠিক করার চেষ্টা করুন। আগে নিজের দেশের পরিস্থিতি ঠিক করার চেষ্টা করুন। আগে ভারতীয়দের রেসপেক্ট করতে শিখুন, ভারতবাসীদের রেসপেক্ট করতে শিখুন, আপনাদের দেশে বসবাসকারী হিন্দুদের রেসপেক্ট করতে শিখুন। তারপরে আপনাদেরকে আমরা একটু হলেও অপমানিত করা বন্ধ করব, আপনাদেরকে একটু রেসপেক্ট করব। ভারতের দয়ায় বেঁচে আছেন, আগামী দিনেও ভারতের দয়াতেই বেঁচে থাকবেন। আপনাদের মতামত কমেন্টসে জানতে চাইছি। থ্যাংক ইউ এভরিওয়ান।